রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। টকি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য গোল্ডেন ফিশের ফিশ কারির রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো মাছটা জ্যান্ত আছে এখনো, টাটকা তাজা মাছ। দেখো, দেখতেই পাচ্ছে, দেখো ডানা পাকনা নাড়াচ্ছে, কানকোগুলোও নড়ছে। তা আজকে এই মাছের ফিশ কারি করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। দেখো বন্ধুরা, একদম চকচক করছে আর হলুদ হয়ে আছে মাছটা। মাছটা পুরো একদম হলুদ হয়ে আছে। এই দেখো, একদম টাটকা তাজা মাছ। কিরকম কানকো নাড়াচ্ছে, দেখেছো? চলো প্রথমে মাছটা কেটে নিই। উনান ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। আজকের ফিশ কারিটা একদম আলাদাভাবে করে দেখাবো তোমাদের। প্রথমেই তেলের মধ্যে কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 পিস আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ততক্ষণ ভাজা হোক। আর কি কি মশলা নিয়েছি মশলাটা দেখিয়ে দেবো। আজকের বেশ অনেকটাই মশলা রয়েছে। জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি। আর তার সঙ্গে আছে গ্রিন চিলি সস, রেড চিলি সস, সোয়া সস, টমেটো সস। অনেকেই মাছটা খেতে চায় না, নাকি মাটি মাটি গন্ধ ছাড়ে। এত কিছু দিয়ে যদি রান্না করা যায় তাহলে আর গন্ধটা ছাড়ে না, খেতেও ভালো লাগে। প্রথমেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এইবার সব সসগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কালারটা শুধু দেখো, কত সুন্দর কালার এসেছে, আর খেতেও ভালো লাগে। আজকের ফিশ কারিটা একদম অন্য লেভেলের ফিশ কারি। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এইবার জল দিয়ে দেবো। প্রথমে সসের বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
ফিশ কারি রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নাও। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।